ওরা দুজন যখন এই কিচেন সেটটা নিয়ে খেলে, ছোটবেলায় রান্নাবাটি খেলার কথা মনে পড়ে যায়। এই প্রিটেন্ড প্লেগুলো কিন্তু শুধুমাত্র খেলা না, এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু শেখার আছে। শেয়ারিং, কেয়ারিং, আরো অনেক কিছু। অনেকে আমার কাছে জানতে চান যে ওপেন এন্ডেড প্লে মানে কি। যে খেলাগুলোই ধরাবাঁধা কোনো নিয়ম নেই, সেগুলোই কিন্তু মূলত ওপেন এন্ডেড প্লে। আজকে সকালে নাস্তা বানিয়ে বলেছিলাম, যাও তোমরা নিয়ে প্রিটেন্ড প্লে করো। এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আসলে বাচ্চারা শিখে যে পরিবারে একে অপরকে যত্ন নিতে হয়। এটা আমি AliExpress থেকে নিয়েছিলাম। আমি দারাজে অনেক খুঁজেছি, কিন্তু এ ধরনের আসলে কোনো কিছু পাইনি। আমাদের ছোটবেলায় তো আসলে এ ধরনের ফ্যান্সি কিচেন সেট ছিল না। আমরা স্টিলের বা মাটির যে হাঁড়ি-পাতিল ছিল সেগুলো নিয়েই খেলতে অনেক পছন্দ করতাম। তারা আবার তাদের পুতুলগুলোকে নিয়ে এসেছে গেস্ট হিসেবে, তাদেরকেও খাওয়াচ্ছে। অনেক খুশি হয়েছে তারা আজকে বাইরে নাস্তা করে। আর এই যে দুজনকে সবসময় দেখেন খুব সুন্দর করে খেলছে। তার মানে কিন্তু এই না যে দুজনের ভেতরে খুনসুটি লাগে না। প্রায়ই খুনসুটি লেগে থাকে। কিন্তু তার থেকেও বড় কথা, একে অপরকে প্রচন্ড ভালোবাসে এবং একে অন্যকে ছাড়া থাকতে পারে না। আসলে পরপর ২ বাচ্চা যাদের আছে তারা হয়তোবা এটা খুব ভালোভাবেই ফিল করতে পারবেন। অনেক কষ্ট হয়, কিন্তু যখন দেখবেন যে একে অপরকে অনেক কেয়ার করছে, খেলছে এবং তাদের আসলে বাইরের কোনো বন্ধুর প্রয়োজন নেই, তখন আসলে খুবই ভালো লাগে যে না, আসলে সমবয়সী ভাই-বোন থাকা অনেক, অনেক ইম্পোর্টেন্ট। তানাইশা আসলে এত খুশি হয়েছিল যে সে শুয়ে, শুয়ে খাচ্ছিল। তার কাছে মানে এত রিল্যাক্সিং লাগছিল যে আজকের নাস্তা করাটা।